একটা মানুষের সারা জীবনের জন্য চলে যাওয়ার সময় যেন কখন চলে আসে আমরা কেউই বলতে পারি না, তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালে নাস্তাটা কোনো রকম সেরেছি, তারপর আমার হাজব্যান্ড দোকানে বের হয়ে গেল আর আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না করছিলাম, তার সাথে মনটাও খুবই খারাপ লাগছিল। কেন বলছি, আমার হাজব্যান্ড দোকানের জন্য বের হয়ে যাওয়ার পর এর 5 মিনিটের মাথায় ফোন দিল। আমি তো খুবই অবাক, কেন ফোন দিল? অবাক হওয়ার খুবই কারণ ছিল, কারণ ও দুপুরের আগে আমাকে ফোন দেয় না, আর আমি মোটামুটি সব কিছুই যা যা ও নিয়ে যাওয়ার কথা তা দিয়ে দিয়েছি। তারপরে তো আর ফোন দেওয়ার কথা না। তারপর ধরলাম, রিসিভ করার সাথে সাথে ও একটা দুঃসংবাদ শোনালো। দুঃসংবাদটার কথা শুনে আমি খুবই হতাশ। একই বাড়িতে থাকি, কিন্তু জানতেই পারলাম না একটা মানুষ কালকে রাতে চলে গিয়েছে সারা জীবনের জন্য। আমাদের নিচে যে ভাই ছিল, আমরা আসার সময় গেট খুলে দিত। আপনারা অনেকে বলতেই পারেন, বললেই তো হয় দারোয়ান, কিন্তু তাকে দারোয়ান বলতে আমার ইচ্ছে করছে না, তাই বললামও না। উনি নাকি কালকে রাতে হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে, কিন্তু আমরা একই বাড়ি থাকার সত্ত্বেও আমরা জানতেই পারলাম না। আমার হাজব্যান্ড যাওয়ার সময় নিচে লাশ দেখে অবাক হয়ে গিয়েছে। আবার কে মারা গেল? কেন? কারণ 6 মাস আগেই তার মা মারা গিয়েছিল, এখন তিনি। কি অদ্ভুত না? মা ছেলের জন্মটা কাছাকাছি না হলেও মা ছেলের মৃত্যুটা খুবই কাছাকাছি। তারপরও ভাবছিলাম আর রান্না করছিলাম, খুব কষ্ট লাগছিল। ইচ্ছে থাকলে নিচে যেতেও পারছিলাম না, কারণ আমার 2 ছেলেই ছোট ছোট, আর ওদের নিয়ে যেহেতু বাসায় একা থাকি, ওদের রেখে যাওয়া সম্ভব না, আর 2 জনকে কুলে নিয়ে নামাও আমার পক্ষে সম্ভব না। তাই কষ্ট পাওয়া ছাড়া তখন আমার আর কিছুই করার ছিল না। তার কথাগুলো খুবই মনে পড়ছিল। সে যখন বিল নিয়ে আসতো, তখন আমি যদি জিজ্ঞেস করতাম কে, সে বলতো ভাবি আমি। এই কথাটা খুবই মনে পড়ছিল। আবার কোনো যদি সমস্যা হতো বা বিল বেড়ে যেত, বাইরে থেকে আসার সময় গেটটা খুলে বলতো ভাবি এই মাসের বিলটা বেশি আসবে, এই সমস্যা ওই সমস্যা, এটা সেটা। আসলে মানুষের জীবনটা অনেক ছোট। আমরা সবাই অনেক কিছু নিয়ে বড়াই করি, এটা আমার, এটা আমার, এটা আমার, কিন্তু আমার বলতে কিছুই না। আমার জীবনটাই তো আমার না। যদি আমার জীবনটা আমার হতো, তাহলে তো আমার ইচ্ছে মতোই যেত। সবই উপরওয়ালার ইচ্ছে, যার যাওয়ার সে তো যাবেই। কিন্তু খারাপ লাগছিল তার স্ত্রী আর তার মেয়ের জন্য। মেয়েটা খুবই ছোট, মাত্র ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছে, এখনো কলেজেও ভর্তি হয়নি। আর তার স্ত্রীটা খুবই সহজ সরল। কে জানে এই 2টা মানুষ কিভাবে চলবে, কিভাবে জীবনটা কাটাবে। তারপর আমার হাজব্যান্ড আসার পর একটু সন্ধ্যার পর গিয়েছিলাম তার স্ত্রীর সাথে দেখা করতে, কিন্তু আমি ভাষাই পাচ্ছিলাম না তাকে যেয়ে আমি কি বলবো, কারণ আমি কাউকে সান্ত্বনা দিতে পারি না, এটা আমার অক্ষমতাই বলবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।